ওয়েল সেলস ট্যাক্স দু রকমের হয়, সেন্ট্রাল সেলস ট্যাক্স আর স্টেট সেলস ট্যাক্স। দেখো আগে কি বললাম আমি, যে ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্সেস কোনো গুডসের প্রোডাকশনের বিভিন্ন স্টেজে বসে। যেরকম এক্সাইজ তখন বসে যখন জিনিসটা জাস্ট প্রডিউসড হয়েছে বা ম্যানুফ্যাকচার্ড হয়েছে। কাস্টমস তখন বসে যখন একটা জিনিস এক্সপোর্ট হয়ে যাচ্ছে বা ইম্পোর্ট হয়ে যাচ্ছে। লাইকওয়াইজ সেলস ট্যাক্স তখন বসে যখন জিনিসটা বিক্রি হচ্ছে, মানে কোনো কনজিউমার সেই জিনিসটাকে কিনছে, তখন সেলস ট্যাক্স বসে। সেলস ট্যাক্স দু রকমের, সেন্ট্রাল সেলস ট্যাক্স, স্টেট সেলস ট্যাক্স। কেন? যখন কোনো জিনিস একটা স্টেটের মধ্যে প্রডিউস হয়েছে, স্টেটের মধ্যেই বিক্রি হচ্ছে, তখন সেটাকে বলা হয় স্টেট সেলস ট্যাক্স। তারই একটা নতুন ফর্ম হচ্ছে ভিএটি, মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট। 2005 থেকে লাগু হয়েছিল ভিএটি অ্যাক্ট। কিন্তু যখন কোনো জিনিস ভেবে প্রডিউস হচ্ছে একটা অন্য রাজ্যে এবং সেল হচ্ছে একটা অন্য রাজ্যে, তখন কিন্তু সেটা স্টেটের আর আন্ডারে নেই, তখন সেটা হয়ে যায় সিএসটি, মানে সেন্ট্রাল সেলস ট্যাক্স। ওকে, সো যখন একটা জিনিস স্টেটের মধ্যে প্রডিউস হয়ে গিয়ে স্টেটের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে, তখন কি বসে না স্টেট সেলস ট্যাক্স, যার একটা ফরম্যাট হচ্ছে ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যখন একটা জিনিস একটা স্টেটে প্রডিউস হয়ে গিয়ে বাইরের স্টেটে বিক্রি হয়, তখন কি বসে সিএসটি, সেন্ট্রাল সেলস ট্যাক্স। এবার দেখো সেন্ট্রাল সেলস ট্যাক্সের একটা ফান্ডা আছে। প্রথমে সেন্ট্রাল সেলস ট্যাক্সের ফান্ডাটা আমরা ক্লিয়ার করবো, দেন ভ্যাট আর জিএসটির ফান্ডা ক্লিয়ার করবো। প্রথম হচ্ছে যে সেন্ট্রাল সেল ট্যাক্স, শুনে মনে হয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে, সেন্ট্রালের সেল ট্যাক্স এটা, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই সেলস ট্যাক্সটা কালেক্ট করে না। যদিও বা সেন্ট্রালের নাম আছে, সেন্ট্রালেরই কালেক্ট করার কথা। সেন্ট্রাল গভর্নমেন্ট বলে যে ট্যাক্সটা আমার পাওয়ার কথা আমি সেটা নেবো না। কেন না, দেখো স্টেট গভর্নমেন্ট অলওয়েজই বলতে থাকে যে আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও। বিভিন্ন স্টেট গভর্নমেন্ট কি বলে সেন্ট্রাল গভর্নমেন্টকে, যে আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও, আমার টাকা নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট বলে ঠিক আছে, আমি সেন্ট্রাল সেলস ট্যাক্স জিনিসটা আমার নামে থাকলেও আমি ছেড়ে দিচ্ছি। এই ট্যাক্সটা কালেক্ট কোনো স্টেট গভর্নমেন্টই করবে এবং টাকাটা রেখেও স্টেট গভর্নমেন্টই নেবে। তার মানে কি আমাকে বারবার তোমাকে কিছু টাকা দিতে হবে না। সেন্ট্রাল সেলস ট্যাক্সের টাকাটা যদিও বা সেন্ট্রালের, বাট সেটা কালেক্টও স্টেট গভর্নমেন্ট করবে আর সেটা খরচাও স্টেট গভর্নমেন্টই করবে। এবার ব্যাপারটা যে সেল ট্যাক্স পায় কে? ভেবে নাও আমি একটা স্টেটে প্রডিউস করছি আর একটা স্টেটে গিয়ে বিক্রি করছি, মানে দিল্লিতে একটা জিনিস প্রডিউস হচ্ছে দিয়ে বিক্রি হচ্ছে উত্তরপ্রদেশে বা ওয়েস্ট বেঙ্গলে, তাহলে সেল ট্যাক্সটা পাবে কে? ওয়েল সেলার যেই স্টেটের, সেই স্টেটটা সেল ট্যাক্স পাবে। মানে ভেবে নাও আজকে আমি ওয়েস্ট বেঙ্গলে বসে যদি একটা হ্যান্ডিক্রাফট, একটা মাটির জিনিস তৈরি করে সেটা বিহারে বিক্রি করি, সেলারকে আমি তো ওয়েস্ট বেঙ্গলের, তাহলে সেল ট্যাক্স পাবে ওয়েস্ট বেঙ্গল। মানে সেলার যে স্টেটে বিলং করে সেই স্টেটই পায় সেল ট্যাক্স। সেন্ট্রাল সেল ট্যাক্সটাও সেই পাবে। মানে ভেবে নাও উত্তরপ্রদেশে একটা গাড়ি তৈরি হয়ে গিয়ে বিক্রি হলো দিল্লিতে, সেন্ট্রাল সেলস ট্যাক্সটা কিন্তু কালেক্ট করবে উত্তরপ্রদেশ এবং কিন্তু পাবেও তোমার উত্তরপ্রদেশ গভর্নমেন্টই। আর স্টেট সেলস ট্যাক্স তো কিছু বলারই নেই, নিজের স্টেটে প্রডিউস করছি, নিজের স্টেটেই বিক্রি করছি, তার মানে আমিই পাবো, রাইট। সিএসটি ফান্ডটা তো গেল, একটা ক্লিয়ার ফান্ডা শর্টকাট। ভিএটিটা কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কি? দেখো স্টেট গভর্নমেন্টের কিন্তু ইনকামের মেন সোর্স হচ্ছে সেলস ট্যাক্স। সেন্ট্রাল গভর্নমেন্টের যত রকম ইনকাম আছে, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স যত রকম আছে, তার সব থেকে ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ। ওকে, সেরকম স্টেট গভর্নমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট রেভিনিউ সোর্স হচ্ছে সেলস ট্যাক্স, রাইট। সেল এবং তাছাড়া অন্যান্য ট্যাক্সও আছে, এন্টারটেনমেন্ট ট্যাক্স, টোল, অক্ট্রয়, এক্সেট্রা, বাট সব থেকে ইম্পর্টেন্ট সেলস ট্যাক্স। এবার আমরা ভিএটির ফান্ডাতে যাই, যেটা স্টেটের সেলস ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এবং যেটা আমাদের ওয়ে ক্লিয়ার করলো কিসের জন্যে না গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। মানে এক কথায় ভিএটি যখন ক্রিয়েট হয়েছিল তখনই মাথায় রাখা হয়েছিল যে আমরা কিছু বছর পরে, একটা টাইম পরে আমরা জিএসটি লাগু করব। এইটা মাথায় রেখেই কিন্তু ভিএটি এসেছিল। নেক্সট ইম্পর্টেন্ট ট্যাক্স যেটা আমরা ডিসকাস করছি হচ্ছে ভ্যাট, ভিএটি। কেন ভিএটি ডিসকাস করবো? ভিএটি হচ্ছে স্টেটের সেলস ট্যাক্স, আর সেল ট্যাক্স হচ্ছে স্টেট গভর্নমেন্টের রেভিনিউর সব থেকে ইম্পর্টেন্ট সোর্স। এবার দেখো আগে সেল ট্যাক্স বুঝি, তারপরে ভিএটি কেন এলো সেটা বুঝবো। লাস্টে আমরা দেখবো জিএসটি কি। ভেবে নাও একটা লোক কাঠ তৈরি করছে, মানে কাঠের লক তৈরি করছে গাছ কেটে কেটে। ভেবে নাও সেল ট্যাক্সের রেট 10%। সেল ট্যাক্স কখন বসে? যখন জিনিসটা বিক্রি হয়। তার মানে লোকটা ভেবে নাও 100 টাকায় সেই কাঠের লকটা বিক্রি করছে। যখন বিক্রি করছে
তার উপরে 10% ট্যাক্স, মানে 110 টাকা পড়ে যাচ্ছে। 110 টাকায় সে জিনিসটা বিক্রি করছে, কেন কি সে 10 টাকা গভর্নমেন্টকে পে করবে সেল ট্যাক্স। হয়ে গেল। একটা ফার্নিচার মেকার, একটা কার্পেন্টার সেই 110 টাকায় কাঠটা কিনলো, 110 টাকায় কিনে ভেবে নাও সে আরো 50 টাকার লেবার দিল, 50 টাকার লেবার দিয়ে সে একটা চেয়ার তৈরি করলো, রাইট? তাহলে এখন জিনিসটার দাম কত হলো? 100 টাকা মেন টাকা ছিল, প্লাস 10 টাকা ট্যাক্স ছিল, মানে 110 টাকাও কিনেছিল, প্লাস আরো 50 টাকারও লেবার দিচ্ছে, তার মানে 160। এবার 160-র উপরে আবার 10%, মানে 16 টাকা, মানে 176। এবার 176 টাকার যখন জিনিস তৈরি হয়ে গেল, তখন আবার একটা রিটেলারকেও বিক্রি করলো। রিটেলার তার উপর আবার 24 রুপিসের ভ্যালু অ্যাড করলো, না ঠিকঠাক করলো, একটু রং টং করলো, যাই হোক ইচ্ছে করলো। তাহলে এখন জিনিসটার দাম কত হলো? আগে ছিল 176, এখন 24, 200 রুপিস। 200 রুপিসের উপরে আবার 10% ট্যাক্স চাপলো, মানে কত হলো? 20 টাকা। সব মিলে 220 টাকা ফাইনাল প্রাইস, যে প্রাইসে আমি তুমি সেই চেয়ারটা কিনছি। আমরা 220 টাকা দিয়ে চেয়ারটা কিনলাম। এই সিস্টেমে একটা প্রবলেম হচ্ছে যে দেখো, আমরা ট্যাক্সের ওপর ট্যাক্স দিচ্ছি। মানে কি, অলরেডি যখন ম্যানুফ্যাকচারার ফার্স্ট টাইম যে কাঠ বিক্রি করছে, সে 100 টাকার কাঠ বিক্রি করছিল, প্লাস 10 টাকার ট্যাক্স দিয়েই দিয়েছিল কাঠটার উপরে। কিন্তু যে নেক্সট টাইম কার্পেন্টার, সেও ওই 110 টাকার উপর ট্যাক্স দিয়েছে, প্লাস নিজের যে 50 টাকা ম্যানুফ্যাকচারিং করেছিল, তৈরি করেছিল, তার উপরও ট্যাক্স দিচ্ছে, তাই না? 160 রুপিস হয়েছিল বলেই তো 16 টাকার ট্যাক্স দিয়েছে। যাই হোক, অ্যান্ড দিস প্রসেস কন্টিনিউড। তো এটা কি ভালো জিনিস? এটা মোটেই ভালো জিনিস নয়। ট্যাক্সের ওপরও ট্যাক্স দিয়ে যাচ্ছি, এটা তো ঠিক নয়। সেই জন্য স্টেট গভর্নমেন্টরা ইন্ট্রোডিউস করলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে প্রোডাকশনের বা সেলসের প্রতিটা স্টেজে যত টাকার ভ্যালু অ্যাড হচ্ছে একটা মেটেরিয়ালে, শুধু তত টাকার ওপরই ট্যাক্স দেওয়া হবে। আমরা আমাদের এক্সাম্পলটাকে আবার স্টার্ট করি। একটা লোক 100 টাকার কাঠ বিক্রি করলো, তাকে 10 টাকার ট্যাক্স দিতে হবে, তার মানে সে 110 টাকায় বিক্রি করলো কার্পেন্টারকে। কার্পেন্টার একটা চেয়ার তৈরি করলো সেই কাঠ দিয়ে, যেটার দাম হলো 50 টাকা খরচা হলো, রাইট? এবার দেখো কার্পেন্টার কত টাকার উপর ট্যাক্স দেবে ভিএটির আন্ডারে? এই 50 টাকার উপরে, বিকজ ও এই কাঠের উপরে 50 টাকার ভ্যালু অ্যাড করেছে, মানে 50 টাকা খরচ করেছে, রাইট? সো এই 50 টাকা প্লাস আরো ভেবে নাও তার উপর 10%, মানে কত? 5 টাকা, 55 টাকা, আগের 110 টাকা, টোটাল কত হলো? 165, রাইট? সো 165-এ রিটেলারকে বিক্রি করবে, মানে কিন্তু ও কিন্তু টোটাল 160 রুপিসের উপর ট্যাক্স দিল না। ও 110 টাকা যেরকম দেয়া ছিল সেরকম ছিল, প্লাস এখন জাস্ট ও 50 টাকার ভ্যালু অ্যাড করেছে বলে তার উপর 5 টাকা ট্যাক্স দিল অ্যাট দ্য রেট অফ 10%। নেক্সট যখন 165-এ জিনিসটা বিক্রি হলো, ভেবে নাও রিটেলার তার উপরে আবার 25 টাকার ভ্যালু অ্যাড করলো, 165 প্লাস 25 মানে হচ্ছে 190। এবার কি হবে? রিটেলার আবার কি দেখবে, যে আমি শুধু 25 টাকা ভ্যালু অ্যাড করেছি, মানে 25 টাকার 10% মানে 2.5 টাকা, তার মানে 190 প্লাস 2.5, 192.5। দিস ইজ দ্য ফাইনাল ভ্যালু যেটাতে আমরা জিনিসটা পাবো। এবারে আমরা কিন্তু ট্যাক্সের ওপর ট্যাক্স দিইনি। প্রতিটা স্টেজে প্রতিটা মানুষ যতটা ভ্যালু সেই প্রোডাক্টের উপর অ্যাড করেছে, শুধু তার ওপরই সে ট্যাক্স দিয়েছে। এই জন্যে ভ্যাট ইন্ট্রোডিউস করা হয়েছিল, এবং ভ্যাট ইন্ট্রোডিউস হচ্ছিল তখন মানে এই মিশনটা নিয়েই যে একটা সময় কান্ট্রি জিএসটি ইন্ট্রোডিউস করবে। কেন? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সে অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে সব রকম ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, নট ডাইরেক্ট ট্যাক্সেস, যে সব রকম ইনডাইরেক্ট ট্যাক্সেস বসে গুডস অ্যান্ড সার্ভিসেসের ওপরে, এক্সাইজ, সার্ভিস মানে ম্যানুফ্যাকচার হলে এক্সাইজ বসে, সেলস ট্যাক্স বসে, সার্ভিস হলে মানে হোটেলে গেলাম, খেলাম, মেডিকেল হেলথ কেয়ার নিলাম, টিউশন কোনো কোচিং সেন্টারে কোচিং নিলাম, সেই সার্ভিসের উপর বসে সার্ভিস ট্যাক্স, গুডসের উপর বসে এক্সাইজ অ্যান্ড সেল ট্যাক্স এক্সেট্রা, সার্ভিসেসের উপর বসে এন্টারটেনমেন্ট ট্যাক্স, টোলস, দেন সার্ভিস ট্যাক্স এক্সেট্রা। জিএসটির আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে সব ট্যাক্স উড়িয়ে দিয়ে একটা মাত্র ট্যাক্স থাকবে, দ্যাট ইজ কল্ড জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। অ্যান্ড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের ফান্ডাটা পুরোপুরি ভ্যাটের উপর বেসড, মানে ভ্যালু অ্যাডেড থাকবে, কিন্তু আরো বেটার ফরম্যাটে। কেন?
আরও বেটার ফরম্যাটে এই জন্যে, কেন কি সেল ট্যাক্স বিভিন্ন একটা জিনিস হয়, সেটাকে বলা হয় সেভেট ক্রেডিট। এটা খুব একটা ইম্পর্টেন্ট টার্ম, সেভেট ক্রেডিট। তাতে কি হয়, বিভিন্ন একটা ম্যানুফ্যাকচার যখন এক্সাইজ ডিউটি অলরেডি পে করে দেয় না, নেক্সট টাইম ভেবে নাও সে একটা প্লাস্টিক ম্যানুফ্যাকচার করে, সে প্লাস্টিক ম্যানুফ্যাকচার করার পরে এক্সাইজ ডিউটি পে করে দিয়েছে। সেই একটা পেন ম্যানুফ্যাকচারার যখন সেই প্লাস্টিকটা কিনে পেন তৈরি করে না, জাস্ট লাইক ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সে বলে যে অলরেডি তো প্লাস্টিকের উপরে এক্সাইজ ডিউটি পে করা আছে, শুধু পেন তৈরি করতে যেটুকুনি এক্সট্রা খরচা হয়েছে আমি তার উপরই পে করব, রাইট? সো এবার কিন্তু সেল ট্যাক্সের ক্ষেত্রে এটা হয় না। যখন সেই পেনটা ফাইনালি আমরা মার্কেটে কিনি, আমরা সেল ট্যাক্স দিয়ে কিনি, আমরা কিন্তু এক্সাইজ দিয়ে কিনি না, মানে এক্সাইজ তো দিই আমরা ইনডাইরেক্টলি, বাট ডাইরেক্টলি যেটা আমরা আমাদের বিলে প্রিন্ট থাকে সেটা হচ্ছে কি তোমার সেলস ট্যাক্স। সেল ট্যাক্স কিন্তু এরকম করে রিটার্ন করা যেতে পারে না। মানে আমি একটা পেন যখন কিনলাম 100 টাকা দিয়ে, তার উপর 10% সেল ট্যাক্স, মানে 110 টাকা। আমি বলতে পারবো না যখন আমি পেনটা অন্য কাউকে বিক্রি করবো, যে সে বলতে পারবে না যে সেল ট্যাক্স তো অলরেডি পেড হয়ে গেছে। এটা এরকম করে বলা যায় না। ফাইনাল কনজিউমার যে হয় সে কিন্তু সেল ট্যাক্স দিতে বাধ্য। বাট জিএসটিতে বলছে যে গুডস অ্যান্ড সার্ভিসেস, মানে যাই কিনে থাকো, এক্সাইজ লেগে থাকুক, যা ভ্যাট লেগে থাকুক, যা সেন্ট্রাল সার্ভিস ট্যাক্স লেগে থাকুক, যাই লেগে থাকুক, সেটা এক স্টেজে লেগে গেলে পরের স্টেজের লোক পে করবে না। মানে ভেবে নাও একটা ম্যানুফ্যাকচার এক্সাইজ দিয়ে, সেল ট্যাক্স দিয়ে, সব কিছু দিয়ে একটা জিনিস 110 টাকায় বিক্রি করছে, অরিজিনালি বিক্রি করার কথা ছিল 100 টাকায়। পরের জন বলবে যে গভর্নমেন্ট যে জিনিসের জন্যই ট্যাক্স নিয়ে থাকুক, সেটা এক্সাইজের নামে হোক, সেটা কি বলবো সেল ট্যাক্সের নামে হোক, স্টেট গভর্নমেন্ট ভ্যাটের নামে হোক, যে কারণেই নিয়ে থাকুক, আমি এই 10 টাকার ওপর ট্যাক্স পে করব না। ভ্যাটে কিন্তু অনলি ছিল গুডসের ওপর সেল ট্যাক্স, যেখানে ভ্যালু অ্যাডেড হচ্ছিল। জিএসটি বলছে যে কোনো জিনিসের ওপর যদি আগে কেউ পে করে থাকে আমি পে করব না। সেকেন্ড অফ অল, ভ্যাটটা শুধু ছিল গুডসের জন্য। জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, মানে সার্ভিসেস এর মধ্যে চলে এসছে। একটা লোক দেখো, আমরা যদি বলি যে আমি এই সার্ভিসটা নিয়েছি, ভেবে না আমি এখন বসে আছি এখানে, আমার যে ক্যামেরা করছে সে যদি বলে আমি পার আওয়ার একটা রেট চার্জ করবো 1000 রুপিস, আমি কখনোই যখন এই আমার ভিডিওটা যদি বিক্রি করি মার্কেটে বলতে পারবো না যে আমি এত টাকার সার্ভিস নিয়েছি বলে অলরেডি পেড হয়ে গেছে, তোমাকে পে করতে হবে না। না, এটা আমি এখন বলতে পারবো না, কেন কি ভ্যাট শুধু বসে গুডসের ওপরে। কিন্তু জিএসটি হলে আমার পরের জন আমাকে বলবে বিল দে ভাই, বিল দে, তুই যে টাকা সার্ভিস পে মানে সার্ভিস ট্যাক্স দিচ্ছিস সেটা আমি কেন দেবো? সার্ভিসেসের ওপরেও এই জিনিসটা হবে না। সো জিএসটি একদিক থেকে ভালো জিনিস, মানে ট্যাক্স একবারই বসবে এবং প্রতিবার এই যে মানে পুরোটাই ভ্যাটের মতন, প্রতিবার যদি একটা ট্যাক্স পে হয়ে গিয়ে থাকে সেই ট্যাক্সের ওপর ট্যাক্স পে হবে না। শুধু ম্যানুফ্যাকচারিং স্টেট যেগুলো তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, এরা একটু প্রবলেম ক্রিয়েট করছে। কেন না, দেখো এরা ম্যানুফ্যাকচার করে, এরা সেলস করে, সেল ট্যাক্স কালেক্ট হবে, সব কালেক্ট হবে, সব কিছু ভালো হচ্ছে। বাট ফাইনালি কি হচ্ছে, এদের মনে হচ্ছে যে যেহেতু প্রতিবার ট্যাক্স কেটে 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 যাচ্ছে, ওকে আমাদের ঝুলিতে কম টাকা আসবে। কেন? একটা উদাহরণ দিয়ে বলছি। যখন ভেবে নাও তুমি একটা ইউএস থেকে ঘড়ি নিয়ে আসবে, না ভেবে নাও তুমি ইউএসএ তে গেছো, একটা ঘড়ি পরে আসবে, সে যেই তুমি নামবে তোমার বিল চাইবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কাস্টমস দিয়ে বলবে আমরা তোমাকে ওখানে যে এক্সাইজ ডিউটি দেওয়া ছিল সেটা ফেরত দিয়ে দিচ্ছি, টাকাটা দিয়ে তুমি আমাদের কাস্টমস দাও। কেন? এটা এই জন্যে, কেন কি গভর্নমেন্ট বিলিভ করে ইন্ডিয়াতে অনলি মানুষ সেই জিনিসটার জন্যই ট্যাক্স দেবে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রডিউস করেছে। তুমি আমেরিকা থেকে ঘড়ি নিয়ে এসছো, তুমি আমেরিকার গভর্নমেন্টকে ট্যাক্স দেবে কেন? তুমি একজন ইন্ডিয়ান, রাইট? দেখো জিএসটিতে একটা মাত্র প্রবলেম হচ্ছে যে বিভিন্ন যারা ম্যানুফ্যাকচারিং স্টেট তাদের প্রবলেম হচ্ছে। কেন আসছি, আগে একটা জিনিস বোঝো। আমি আমেরিকায় গেলাম, একটা ঘড়ি কিনলাম, আমেরিকার গভর্নমেন্টও নিশ্চয়ই অনেকগুলো ট্যাক্স বসে নিজের ইন্ডাস্ট্রির ওপরে, হলো সেই ঘড়িটা আমি ভেবে নাও ওখানকার যে সেল ট্যাক্স আছে, যাই আছে, ইনডাইরেক্ট ট্যাক্সেসগুলো আছে, সেগুলো পে করে দিয়ে কিনে নিয়ে এলাম। আমি যেই ইন্ডিয়াতে নামবো, ইন্ডিয়ান লোকেরা বলবে, কাস্টমস বলবে আমাকে ওখানকার বিল দেখাও, দিয়ে বলবে যে ট্যাক্সেসগুলো তুমি পে করেছো সেই ট্যাক্সেসগুলোর টাকা আমরা তোমাকে ফেরত দিয়ে দেবো, তুমি আমাদের কাস্টমস ডিউটি দাও। এটা কেন না, গভর্নমেন্ট বিলিভ করে যে আমরা ইন্ডিয়ান,
আমরা শুধু ট্যাক্স দেবো ইন্ডিয়ান গভর্নমেন্টকে, কেন কি আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে ফ্যাসিলিটি পাই, আমরা একটা বাইরের গভর্নমেন্টকে ট্যাক্স কেন দেবো? আর যদি সেই ঘড়িটা আমার এতই প্রিয় হয় তাহলে আমেরিকায় থেকে যাও, তুমি আমেরিকান গভর্নমেন্টের থেকে সার্ভিস নিয়েছো, তুমি আমেরিকান গভর্নমেন্টকে ট্যাক্স পে করছো, ওখানেই থেকে যাও, ইন্ডিয়াতে আসতে হবে না। সেই জন্য ইন্ডিয়ার গভর্নমেন্ট বলে যে তুমি ট্যাক্সগুলো ফেরত নিয়ে, মানে ট্যাক্সের টাকা ফেরত নিয়ে নাও, দিয়ে আমাদের কাস্টমস দাও, দিয়ে ঘড়ি পরে ইন্ডিয়ায় ঢোকো। জিএসটিও অনেকটা সেরকম। ভেবে নাও যে জিএসটিতে প্রতিটা স্টেজে কি হচ্ছে, একটা লোক বলছে যে না, আগের লোকটা যে টাকাটা পে করে দিচ্ছে আমি তার উপর ট্যাক্স দেবো না, বা যদি আমাকে পুরো টাকাটার উপর ট্যাক্স দিতে হয়, আগের লোক যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও। মানে ভেবে নাও আমি 160 টাকার উপর যদি পুরো ট্যাক্সটা দিই, আগের লোকটা তোমাকে 110 টাকায় পে করেছে, সেই 10 টাকাটা আমাকে ফেরত দাও, এটাই তো বলছে। ম্যানুফ্যাকচারিং স্টেটগুলো কি বলছে যে দেখো আলটিমেটলি আমি যে আমদানিটা করছি সেটা তো কমে যাচ্ছে, কেন কি আলটিমেটলি যে ফাইনাল যে স্টেটে বিক্রি হচ্ছে শুধু সেই স্টেট গভর্নমেন্টই কিছু টাকা পাচ্ছে, ক্যাসকেডিং হচ্ছে বলে প্রতি স্টেজে। আমার এখান থেকে গাড়ি ম্যানুফ্যাকচার হলো, ওয়েস্ট বেঙ্গলে গেল, তামিলনাড়ু বলছে যে আমার এখানে গাড়ি ম্যানুফ্যাকচার হয়ে ওয়েস্ট বেঙ্গলে চলে গেল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বললো যে তুমি যা ট্যাক্স পে করেছো মানে তামিলনাড়ু সরকারকে বাদ দাও, ওর উপর আর ট্যাক্স দিতে হবে না, তুমি ওয়েস্ট বেঙ্গলের উপর যা এখন গাড়িটা যা করবে, গাড়িটা কি সার্ভিসের জন্য ইউজ করবে, ট্যাক্সি খাটাবে নাকি ফার্দার কাউকে বিক্রি করবে, তার উপর ট্যাক্স দাও, জাস্ট তার উপর ট্যাক্স দাও। তামিলনাড়ু গভর্নমেন্ট বলছে না, আমার এখানে এত বড় প্রোডাকশন ইউনিট, আমি এত টাকা খরচা করছি প্রোডাকশনের জন্য, এত ল্যান্ড দিচ্ছি, আলটিমেটলি আমি ওইটুকুই টাকা পাবো, বাকি টাকাটা সব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সিকিম গভর্নমেন্ট এরা পাবে। এইটা হচ্ছে জিএসটিতে একটা প্রবলেম, কেন কি এখন কোনো আর ট্যাক্স থাকবে না, সব ট্যাক্স মিলিয়ে জিএসটি হয়ে যাবে, এবং জিএসটি ভ্যাটের এই ফর্মে চলবে। তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে না, কোনো প্রবলেম নেই, যেই স্টেটগুলো লাইক গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু যারা খুব হাই প্রোডাকশন করে তাদেরকে কম্পেনসেট করা হবে। দেখো জিএসটি কখন আসবে, কি আসবে, এগুলো ডিফারেন্ট ইস্যুস, এগুলো আমরা ডিফারেন্ট টাইমে ডিসকাস করবো, বাট জিএসটি মূলত এইটাই যে আর কোনো ট্যাক্স থাকবে না, সব যা ট্যাক্স ইন্ডিয়ায় বসে সবকটা ভ্যালু অ্যাডেড সিস্টেমে কম্পিউট হবে। মানে যদি আগের জন অলরেডি ট্যাক্স পে করে থাকে একটা জিনিসের উপরে, সেই পার্টটা আমরা পে করবো না, শুধু আমরা যেটুকুনি এক্সট্রা ভ্যালু অ্যাড করেছি সেই মেটেরিয়ালটার উপরে, তার উপর ট্যাক্স পে করবো, দ্যাটস ইট। সার্ভিসেসের ক্ষেত্রেও তাই, আমি যে সার্ভিসটা অলরেডি পেয়ে গেছি, ভেবে না আমার যে ক্যামেরা করছে সে যদি বলে 1000 রুপিস নেবে সে ক্যামেরা করতে, আমি অলরেডি সার্ভিস ট্যাক্স পে করে দিচ্ছি তাকে, মানে 1000 টাকা প্লাস 10 টাকা পে করে দিচ্ছি। আমি যখন এই ভিডিওটা ক্যাসেট করে কাউকে বিক্রি করব, সে কিন্তু পে করবে না সার্ভিস ট্যাক্স, এই ক্যামেরাম্যানের জন্য ইনডিরেক্ট ট্যাক্সটা আর ফ্লো করবে না। সো দ্যাটস জিএসটি অ্যান্ড দ্যাট ইজ অল অ্যাবাউট ইনডাইরেক্ট ট্যাক্স। আমরা যেটা বুঝলাম, ইনডাইরেক্ট ট্যাক্স একটা খুব বিশাল বড় টপিক, অনেক কিছু ডিসকাস করার আছে, থাকবে ডেফিনেটলি, সেগুলো আমাদের সঙ্গে ডিসকাস করো, লাইক শেয়ার কমেন্ট আমাদের ভিডিওকে, আর বাবু সাবস্ক্রাইব করতে ভুলো না, ওটা খুব ইম্পর্টেন্ট। এনিওয়ে ঠিক আছে, ভিডিও ভালো লাগলো আশা করি, উই উইল বি ব্যাক উইথ মোর টপিকস, টাটা।